চট্টগ্রাম চেম্বাৰৰ আসন্ন পৰিচালনা পৰ্ষদ নিৰ্বাচনৰে ঘিৰিয়েৰে ষড়যন্ত্ৰৰ প্ৰতিবাদত সচেতন ব্যৱসায়ী সমাজ ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন যৌথ সংবাদ সম্মেলন গজ্জে যা 17 সেপ্টেম্বর 2025 আজিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবত অনুষ্ঠিত লিখিত বক্তব্য পাঠ গজ্জে SM নুরুল হক আহ্বায়ক সচেতন ব্যবসায়ী সমাজ তিনি হইয়ে ব্যবসায়ী সকলের প্রকৃত প্রতিনিধি নিশ্চিত গরম পড়ব 1 নভেম্বর 2025 বা তার আশেপাশে অনুষ্ঠিত নির্বাচনত ফুরাইন্যা ভুয়া ভোট নাম সর্বস্ব বিতর্কিত বৈষম্যমূলক সিজন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ বাতিল করিয়ে প্রয়োজনীয় সংস্কার আনম পড়ব। ট্রেড গ্রুপ এবং টাউন অ্যাসোসিয়েশনের যে 8টা অকার্যকর সংগঠনকে বাতিল করেছিল তদন্তের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় লিখিত নির্দেশনায় এবং চট্টগ্রাম চেম্বারের প্রশাসকের অ্যাকুরেট নাম চারটা করে তারা ক্যান্সেল করেছিল। প্রিলিমিনারি ভোটার লিস্টে ছিল না, সেইটা ফাইনাল ভোটার লিস্টে আবার নিয়ে এসছে। যে কোনো কৌশলে নিয়ে আসছে যেটা আমরা জানি না, কিন্তু 20 আগস্টের জায়গায় 31 আগস্টের এই 10 দিনের ভিতর কোন অলৌকিক কাজ করে এই কাজটা করে নিল, আমরা আমাদের বোধগম্য নয়। আমরা আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, এই লতিফের পরিবারের অ্যাসোসিয়েট ট্রেড গ্রুপ এবং টাউন অ্যাসোসিয়েশনের যদি এখানে আবার পুনর্বহাল হয়, তাহলে 1 নভেম্বর যে ইলেকশন হতে যাচ্ছে সেই ইলেকশনে এই ট্রেড গ্রুপ এবং টাউন অ্যাসোসিয়েশনকে বহাল রেখে আমরা ইলেকশন হতে দেব না। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, দীর্ঘ 16 বছর 17 বছর যারা চেম্বারকে জিম্মি করে রেখেছিল, বিনা ভোটে কলা কৌশলে যারা এই চেম্বারকে তাদের ড্রয়িং রুমে পরিণত করেছিল, নিজের ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন জামাই এই ধরনের লোকদেরকে দিয়ে যারা চট্টগ্রামের লক্ষ লক্ষ ব্যবসায়ীদের অধিকারকে ভুলুণ্ঠিত করে এই চেম্বারকে তাদের পকেট চেম্বারে পরিণত করেছিল, এবং যাদেরকে গত বছর 5 আগস্টের পট পরিবর্তন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পট পরিবর্তনের মাধ্যমে যারা রাতের আধারে আন্দোলনের মুখে সদল বলে চেম্বার থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, তারা ঠিক এক বছর পরে তারা ঠিক আগের কায়দায় একটা নির্দিষ্ট ম্যানিপুলেশনের মাধ্যমে তারা আবার চেম্বারকে দখল করার জন্য চক্রান্তে লিপ্ত হয়েছে। সেক্রেটারি ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন তিনি মন্ত্রণালয়ের নির্দেশে তদন্তর ফর অকার্যকর ঘোষিত টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ বাতিলর বিষয়ে তুলে ধরে। সংবাদ সম্মেলনত আরও বক্তব্য রেখে মাহবুবুর রানা সভাপতি ফ্রোজেন ফুড এক্সপোর্টস অ্যাসোসিয়েশন এবং মোস্তাক আহমেদ সভাপতি সেন্ট্রাল প্লাজা ব্যবসায় সমিতি এ সময় নিয়মর বহির্ভূত নির্বাচন বর্জনের হুঁশিয়ারি দেন তারা। CNTV নিউজ চট্টগ্রাম।